আসসালামু আলাইকুম। আইটি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটা ছোট্ট একটা একদম বেসিক একটা টপিকস নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের বিভিন্ন পিসির মধ্যে ফোল্ডার বা ফাইল শেয়ার করতে পারি। ওকে, তো আমার এখানে দুইটা পিসি আমরা নিব। দুইটা পিসি থেকে আমরা এক পিসিতে ফোল্ডার শেয়ার করে রাখবো, যাতে অন্য পিসিতে আমরা সেই শেয়ার ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারি। ওকে, তো আমরা যেই পিসিটা আমরা নিব সেটা হচ্ছে, সেই পিসিতে আমরা একটু ঢুকি। 101 পিসি আমাদের। ওকে, এটা হচ্ছে, আমি আমার মেইন পিসি হচ্ছে এটা। এই পিসিতে আমি একটা ফাইল শেয়ার করব এবং এই পিসিতে সেটা আমি অ্যাক্সেস করব। ওকে, ওকে ফাইন। তো আমরা একটা, এটার জন্য প্রথম যেই আমাদের শর্ত সেটা হচ্ছে কানেক্টিভিটি টেস্ট। তো আমার এই যে পিসি, এটা এই পিসির আইপি হচ্ছে 101 সিএমডি আইপি কনফিগ। আমার আইপি হচ্ছে 101। কেমন? তো আমাকে দেখতে হবে যে আমার আমার যে যে পিসি আছে, পার্সোনাল পিসি, এটার আইপি হচ্ছে আইপি কনফিগ। আমার এই পিসির আইপি হচ্ছে 100, ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার 100, 6.100। ওকে, তো 6.100 এর সাথে পিং স্পেস টি 192.168.6.101 আমার ওই রিমোট পিসিটা পিং করে পায় কিনা সেটা আগে আমাকে দেখতে হবে। ওকে, পিং করে পাচ্ছে, তাই তো? তো দেখেন, এই পাশে আমি যদি আমার রিমোট ডেস্কটপে এখানে যাই, আমার ওইটা আবার পিং করে পাই কিনা। আচ্ছা, যেহেতু ওটা পাচ্ছে, এটা পাওয়ার কথা। 6.100 পাচ্ছে, তাই তো? আমার এখানে কিছু ইস্যু থাকে যেগুলো অনেক সময় আহ, আমাদের পিং কানেক্টিভিটি টেস্ট করার সময় পায় না। সেটা হচ্ছে, দেখেন, যদি আমার এখানে আমরা একটা কাজ করি, কিছু অংশ আমার দেখা যাক, এটা সেভ চেঞ্জেস করে দিলাম। কেমন? দেখেন, পিং কিন্তু পাচ্ছেন এখন। ওকে, তো এই সমস্ত জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে এই সমস্ত জিনিসগুলো ওকে আছে কিনা। অর্থাৎ আমি আমার এই পিসিতে আমি আমার এই পিসিতে টার্ন অফ ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং, এই এই অপশনটা অফ করে দিছি। অফ করার কারণে সে কিন্তু পিংও পাচ্ছে না, আমার এই পাশ থেকে পিং পাচ্ছে। কারণ আমি কিন্তু ওই পিসিতে এটা অফ করি নাই। যদি আমি আমার এই রিমোট ডেস্কটপ এইটাতে যদি আমি অফ করি, তাহলে এটাতে যদি আমি অফ করি, তাহলে ওই পাশ থেকেও সে অফ হয়ে যাবে। অ্যাডভান্স শেয়ারিং, দেখেন আমি এই পাশ থেকে 101, এটা আমার পিসি, এই 101-এর আমি এটা চেঞ্জ করলাম। দেখেন এই পাশ থেকেও এখন এটা অফ হবে, অফ হয়ে গেছে। কাজে এই কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে যে এগুলো আমার অন আছে না অফ আছে। তো কাজে আমি এটা অন করে দিচ্ছি। অন করে দিলাম। কেমন? এই পাশ থেকে আমি অন করে দেই। দেখেন, অন করছি বলে এখন সে পাচ্ছে, কিন্তু এই পাশ থেকে আমি অন করে দিই। আরও কিছু ইস্যু আছে, যেমন টার্ন অন পাসওয়ার্ড প্রোটেক্টিং শেয়ারিং। যদি আমি পাসওয়ার্ড প্রোটেক্টিং শেয়ার করতে চাই, পাসওয়ার্ড দিতে চাই, তাহলে পাসওয়ার্ড অবশ্যই থাকতে হবে। ওকে, অর্থাৎ আমার পিসিতে পাসওয়ার্ড যদি দেওয়া, এটা যদি দেওয়া লাগে, যদি দেই, তাহলে অবশ্যই পিসিতে পাসওয়ার্ড দেওয়া থাকতে হবে। সে পাসওয়ার্ড চাবে। ওকে, সেভ চেঞ্জেস, তাহলে আশা করি এখন আমার এটা পিং পাবে। ওকে, এই একটা ইস্যু, প্রধান ইস্যু হচ্ছে আমার পিন কানেক্টিভিটি টেস্ট করতে হবে। অনেক সময় এই সমস্ত কারণে কানেক্টিভিটি পায় না,
আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আমার অনেক সময় যেমন অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে, অ্যান্টিভাইরাস এই সমস্ত কানেক্টিভিটি টেস্টের ক্ষেত্রে আমাকে বাধা দেয়। ওকে, আরেকটা হচ্ছে উইন্ডোজ ফায়ারওয়াল। এই উইন্ডোজ ফায়ারওয়াল অনেক সময় অন করা থাকলেও অন করা থাকলেও প্রবলেম করে, আবার অফ করা থাকলেও প্রবলেম করে। যদি আমার অ্যান্টিভাইরাস, যদি এভিজি সাপোজ মনে করেন এভিজি অ্যান্টিভাইরাস, এগুলো অনেক সময় আমাকে পিং কানেক্টিভিটি করতে বাধা সৃষ্টি করে। এই সময় এই কারণে তো আমাকে দেখতে হবে যে আমার অ্যান্টিভাইরাসের কারণে কোনো পিং কানেক্টিভিটি কোনো প্রবলেম হচ্ছে কিনা। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এই ইস্যুটাও অনেক সময় দেখা যায়। কাজে তখন ওই এভিজি অ্যান্টিভাইরাসটা, তখন যেটাই হোক অ্যান্টিভাইরাসটা তখন আমাকে আনইনস্টল করে আগে দেখতে হবে। ওকে, যা হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পিসিতে একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডার নাম দিচ্ছি আমার শেয়ার। ওকে, এখানে আমি কিছু রাখতেছি, নিউ ফোল্ডার, তিনটা ফোল্ডার রাখলাম। ওকে, এখন এই ফোল্ডারটা আমরা শেয়ার দিব, যাতে করে আমি আমার এই পিসিতে ওই ফোল্ডার যা আছে সেগুলো অ্যাক্সেস করতে পারি। ওকে, আমি দেখি, যাব আমরা রাইট বাটন ক্লিক, শেয়ার উইথ স্পেসিফিক পিপল যদি দিতে পারি, সবাই এখান থেকে এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে। অ্যাড দিলাম, এখানে শুধু রিড আছে তাই না, দেন শেয়ার, ডান। এখন দেখা যাক এটার প্রপার্টিসে যদি যাই কি অবস্থা আছে। শেয়ারিং মোডটা শেয়ার্ড মোডে অবস্থা আছে। ওকে, নাও আমি আমার ওই পিসিতে যাচ্ছি, কিভাবে ওই ফোল্ডারটা আমি আমার এই পিসিতে আনতে পারি, ওই ফোল্ডারের যে সমস্ত ডকগুলো আছে আমি অ্যাক্সেস করতে পারি। আমি এখান থেকেও লিখতে পারি, অথবা রানে যেও আমি লিখতে পারি। ওকে, তো রানে যে আমি যেটা লিখব সেটা হচ্ছে \192.168.6.100। আমার পিসির আইপি এখন আমি এটা তো 101, তাই তো, কিন্তু আমি যেই ফোল্ডার যেই পিসিতে শেয়ার দিচ্ছি সেটার আইপি তো আমার ছিল হচ্ছে 101। এই পিসির আইপি 100, সরি, এই পিসির আইপি 100, আর আমি নিব হচ্ছে এই পিসি থেকে। কাজে যেই পিসি থেকে আমি নিব সেই পিসির আইপিটা আমি দিব 100, ওই পিসি থেকে আমি নিচ্ছি। দেন ওকে, ওকে, ইউজার্স, অ্যাডমিনিস্ট্রেটর, ডেস্কটপ, শেয়ার, এই যে ফোল্ডার, তিনটা ফোল্ডার আছে। ওকে, আমি এখন ইচ্ছা করলে যে কোনো ফোল্ডার কপি করে আমি আমার পিসিতে নিতে পারি। দেখেন কি বলতেছেন, নিতে পারবো, কপি করলাম Ctrl+C, বাট তারপর আমি নিতে পারতেছি না। আমি এখান থেকে একটা ফোল্ডার তৈরি করতে দেবে না, ইউ নিড পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন, দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ হচ্ছে আমার এখানে, আমি যে এখানে করছি, আমার এখানে শুধুমাত্র আমরা রিড পারমিশন দিছিলাম, রিড অনলি, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করে আসবো, যে রিড এবং রাইট দুইটা পারমিশন আমরা যাতে দিতে পারি। এভরিওয়ানে রিড এবং রাইট, শেয়ার, ডান। এবার দেখা যাক, এবার এখানে আমি একটা নতুন ফাইল তৈরি করতে পারতেছি, আমি এটা ডিলিট করতে পারতেছি, সব কিছু করতে পারবো। আমি যদি ফুল সব কিছু ডিলিট করে দিই তাও পারবো, কারণ রিড রাইট পারমিশন, সব পারমিশন আমার আছে, শুধুমাত্র আমি একটা রাখলাম, নিউ ফোল্ডার। ওকে, আমি এই ফোল্ডারটা, অর্থাৎ আমি কিন্তু ওই ফোল্ডারে কাজ করতেছি। দেখেন আমার এই পিসিতে এসে, এই ফোল্ডারে এসে আমার মাত্র একটা আছে, আমি যদি এখানে নেই দুইটা হবে, এবং এখানেও দুইটা হবে। এখন আমি ইচ্ছা করে এটা কপি করলাম, Ctrl+C, এখানে যদি রাখতে চাই তাও আমি রাখতে পারবো যে আসছে। ওকে, যেহেতু আমার রিড রাইট পারমিশন দেওয়া আছে। তো আশা করি ফোল্ডার কীভাবে শেয়ার করতে হয়, ডকুমেন্ট কীভাবে শেয়ার করতে হয় সেই সম্পর্কে কিঞ্চিত কিছু ধারণাটা হয়েছে। আপনারা যদি অল্প কিছু উপকৃত হন, দ্যাটস মাই প্লেজার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস, অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিওস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।